বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি মুক্ত মানি বাংলাদেশ মুক্ত, তিনি সুস্থ মানি বাংলাদেশ সুস্থ। তিনি যখন বন্দী ছিলেন মনে হয় পুরো দেশটাই বন্দী ছিলেন, কেননা মানুষের কোনো অধিকার ছিল না। সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা কেউ বলতে পারত না। তিনি ছিলেন সাধারণ মানুষের অধিকার সম্বলিত কণ্ঠস্বর। তেনাকে মিথ্যা মামলা দিয়ে প্রহসনের রায় দিয়ে বন্দী করে রেখেছিলেন স্বৈরাচার সরকার। তাকে গৃহবন্দীও করে রেখেছিলেন। তিনি অসুস্থতা সহ্য করে কখনোই মানুষের অধিকার বা তার আপোষহীনতা থেকে সরে যাননি। মানুষের কোনো অধিকারই ছিল না, ভোটাধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না, সমাজ সমাবেশের অধিকার ছিল না। প্রতিনিয়ত বিদ্যুৎ নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছিল, মানুষ কোনো প্রতিবাদ করতে পারতেছিল না। এই অবস্থা চলতে চলতে এক সময় বাংলাদেশের বিরোধী নেতারা যখন দীর্ঘ সময় আন্দোলনের পর মানুষের মনে এই স্বৈরাচার সরকারের দুঃশাসন গেঁথে দিল, ঠিক সেই সময় ছাত্রদের কোঠা আন্দোলন তার সাথে জনসমর্থন নিয়ে একটা পরিপূর্ণ সফলতা আসলো 5ই আগস্ট। এবং বর্তমান সরকারের সময় উনি মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে অবস্থান করছেন। উনি সুস্থ মানেই বাংলাদেশ সুস্থ। বাংলাদেশের জনগণ আশা করতেছে উনি সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং দেশ তার গণতান্ত্রিক ধারায় জনগণের অধিকার সম্বলিত জনগণ এই দেশে থাকবে। দেশের নিরাপত্তা, অধিকার সবকিছু বড়ই থাকবে। সবাই চাচ্ছেন তিনি সুস্থ হন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ মানেই বাংলাদেশ সুস্থ। সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে এসে মানুষের সেবা করতে পারেন। সবাইকে ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন।